ঘুরছে চাকা, আর সেই চাকার ছন্দে কাদামাটি থেকে রূপ নিচ্ছে চমৎকার সব হাড়ি, কলস কিংবা সরা। মেহেরপুরের জরাজীর্ণ এক আঙিনায় এক মনে কাজ করে চলেছেন নাদুগোপাল পাল। একসময় যে পালপাড়ায় শত শত চাকার শব্দে মুখর থাকত সকাল সন্ধ্যা, আজ সেখানে কেবল নাদুগোপালের চাকাটি যেন ঐতিহ্যের সাক্ষী হয়ে ঘুরছে। বর্তমানে প্লাস্টিক, অ্যালুমিনিয়াম আর স্টিলের তৈজসপত্রের সহজলভ্যতায় মাটির জিনিসের কদর কমেছে আশঙ্কাজনক হারে। শ্রমের তুলনায় মজুরি কম হওয়ায় এই পেশা ছেড়ে অন্য কাজে যোগ দিয়েছেন নাদুগোপালের অনেক সঙ্গী। কিন্তু নাদুগোপাল পাল ছাড়েননি। অভাব অনটন থাকলেও রক্তে মিশে থাকা এই শিল্পকে তিনি মরতে দিতে চান না। আগে টুকটাক করি ভালোই হাঁড়ি বাতিল এগুলো বেচা কেনা হতো, এখন ঘরে ঘরে সব টিউবওয়েল উঠেছে। এখন সেই ভাড়ু কেনে না কেউ, ও হাড়ু কেনে না, এখন মুড়ি ভাজাও নেই, মুড়ি এখন সব কিনে নিয়েছি, চিড়ি কিনে নিয়েছি, তা হাড়ু চলে না। তো আমরা এই পাট ছোয়া এইগুলাই টুকটাক করে বেচা কেনা করি। এর আগে দইয়ের পাতিল অনেক চলতো, কিন্তু এই বছর দুয়েক হলেও আর মোটেই চলে না, মানে ওয়ান টাইম উঠেছে, ওই জন্য আর কিছুই চলছে না। নাদুগোপালের তৈরি মাটির সরা, দইয়ের পাত্র আর ঘর সাজানোর সামগ্রী এখনও কিছু শৌখিন মানুষের দৃষ্টি আকর্ষণ করে। স্থানীয়রা বলছেন, সরকারি বা বেসরকারি সহযোগিতা পেলে এই শিল্পকে আধুনিক করে তুলে আবারও লাভের মুখ দেখা সম্ভব। আমাদের পূর্বপুরুষের থেকে এই কাজ করি আমরা। এখন এই প্লাস্টিকের মাল উঠেছে, এখন আর ততটা কাজ আমাদের মাটির কাজ চলে না। কালের পরিবর্তনে এখানে এখন প্লাস্টিকের বিভিন্ন জিনিস এসেছে, যার কারণে এদের যে হাঁড়ি পাতিল যেগুলো ছিল এর চাহিদা কমে গেছে। মেহেরপুরের এই হারানো গৌরব ফিরিয়ে আনতে আধুনিক প্রশিক্ষণ আর সহজ শর্তে ঋণের দাবি এই কারিগরের। নাদুগোপাল পালের মতো মানুষের হাত ধরেই হয়তো বেঁচে থাকবে বাঙালির শেকড়ের এই মৃৎশিল্প। প্রযুক্তির জোয়ারে হয়তো অনেক কিছুই ভেসে যায়, কিন্তু নাদুগোপাল পালের মতো শিল্পীদের অদম্য ইচ্ছাশক্তি আমাদের স্মরণ করিয়ে দেয় যে ঐতিহ্য কখনো হারায় না। অনন্য সাদিক, গ্রিন নিউজ ডেস্ক।